বই ভীতি লাগাইছে? হ্যাঁ তোমাকে কেউ ভয় লাগাইছে? তুমি এখানে বিয়ে করে আসছো লাগছে না? হ্যাঁ আগে কি ছিল? মুসলিম থেকে এখন হিন্দু হয়েছে যে তোমার ডকুমেন্টস গুলো লাগবে না? হ্যাঁ তোমার জন্ম নিবন্ধন কার্ডটা তোমার কাছে? বুঝি নাই, তোমার কাছে নাই। তুমি বিয়ে করার সময় জন্ম নিবন্ধন কার্ডটা তোমার কাছে ছিল না? হ্যাঁ এখন কোথায় এটা? হ্যাঁ তুমি তোমার জন্ম নিবন্ধন নাই এবং তুমি বিবাহ করছো যে এরকম তোমার এফিডেভিট করে বিয়ে করছো যে এরকম কোনো এভিডেন্সও তোমার নাই। তোমার এটা জাস্ট ফর্মালিটিস, একটা কাগজ। কোনো এই কাগজের মধ্যে কোনো কি নেই, এই কাগজের মধ্যে কোনো। আচ্ছা আরেকটা বিষয় আমি বলি, একটু শেষ করি। এই কাগজের মধ্যে কোনো ভিত্তি নেই। যে ধর্ম হোক দেখার বিষয় না, সত্যি বলেন আসলে ডকুমেন্টস গুলো ঠিক, এগুলো কিন্তু ফেক। এগুলো যদি প্রমাণ হয় কোর্টে বা থানায়, তাহলে আপনারা ঝামেলা করে যাবেন। ও ধর্মতে চলে আসছে, আমাদের বিন্দু মাত্রই ওর ইচ্ছাও আসছে। হ্যাঁ তোমার ধর্ম ভালো লাগছে, এই ধর্মের ছেলেকে ভালো লাগছে, এখানে আসছে। আমাদের দেখার বিষয় না। কথা হচ্ছে এই ডকুমেন্টস হচ্ছে সম্পূর্ণ কি, এই যে এখানে যে ভুয়া, এটা কম্পিউটার প্রিন্ট করে যে উপরে সিগনেচার করে দিয়েছেন, এগুলো তো ভুয়া। সত্যি বলেন, কোন সত্যিটা বলেন? এটা বিয়ে হয়েছে, এটা কুড়েন না, এটা কুড়েন না তো, এগুলো কুড়েন না, এগুলো কুড়েন না। হ্যাঁ না না, তুমি তো কুড়ে যাও না, তুমি তো মন্দিরে বিয়ে করছো। তুমি মন্দিরে বিয়ে করছো বলছো না? এগুলো হচ্ছে ফেক, এগুলো সব ফেক। তুমি মন্দিরে বিয়ে করছো বলছো না? 3 মাস আগে মন্দিরে বিয়ে করছো না? তোমার এখানে তো তোমার নামও নেই, তুমি একটা ছেলের সাথে এরা 3 মাস আগে মন্দিরে বিয়ে করছে, 3 মাস পর গিয়ে বলতেছে যে মানে কোর্টে কি করছে, যেগুলো ফাও। এগুলো ফাও। কথা হচ্ছে মন্দিরে বিয়ে হইতে হলে আগে মুসলিম ধর্ম থেকে এভিডেভিট নিয়ে হইতে হবে, ধর্মান্তরিত হইতে হবে, ঠিক আছে? এরপরে বিয়ে করলে বিয়ে হবে, তাহলে কিন্তু আপনি অবৈধ সম্পর্ক ছিলেন তার সাথে। এটা তো অবৈধ সম্পর্ক ছিল। সেখানে কোনো শান্তি নাই, সাক্ষী নাই, কোনো জানা এগুলো ছিল। হ্যাঁ এখানে হচ্ছে না, এটা না আমি বলতেছি, এটা হচ্ছে ফটোকপি ছিল, এরপর